হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই ব্লগটি হচ্ছে আমি আমার বাপের বাড়িতে বেড়াতে গেছি, সেখানকার ব্লগ, আমাদের বাড়ি। তো বাড়িতে যাওয়ার পর হচ্ছে অবশ্যই চলেও আসছি, যে ব্লগটা এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তা আমাদের সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের মাছ কিন্তু অনেক মজার হয়। বন্যার কারণে তো অনেক মাছ চলে গেছে, এরপরও হচ্ছে বড় জাল দিছে আর কি। তো জাল দিয়ে মাছ ধরছে, আমরা হচ্ছে এই 2 কেজি মতো মাছ পাইছি। তো এই পুকুরের মাছ অবশ্যই খেতে অনেক মজার হয়, তবে পাওয়া যায় না তেমন যে সবাই নিয়ে যায়। আর কোনো মাছ পাওয়া যায়নি, তো পাঙ্গাস মাছই পাওয়া গেছে। তো পাঙ্গাস মাছ 2 কেজি মতো কিনছি। এরপর হচ্ছে এই মাছগুলো হচ্ছে আমি পরিষ্কার করতেছি। তো এই পাতাগুলো দিয়ে, ডুমুর পাতা আর কি, পাতাগুলো দিয়ে কারা কারা পাঙ্গাস মাছ পরিষ্কার করেন কমেন্টে জানাবেন আর কি। আর এমনিতে পাঙ্গাস মাছ আর টুনা মাছ যেটা আছে ওইগুলো হচ্ছে এই পাতাগুলো দিয়ে পরিষ্কার করা হয়। তো খুব ইজিভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই মাছগুলো আসলে খুবই মজার হয়, সেই কারণে হচ্ছে কেনা হয়েছে। নয়তো পাঙ্গাস মাছ অবশ্য আমার মোটামুটি ভালো লাগে। তো আমাদের সামনের পুকুরের মাছগুলা কিন্তু এমনিতে অনেক মজার। তো বাড়িতে হচ্ছে আমরা 2টা মতো, আমার বৌমা 2টা মতো রান্না করছে, এরপর হচ্ছে একটা আমি নিয়ে আসছি। মাছ একটা পরিষ্কার করছি, এরপর হচ্ছে আমি খেতে চলে আসছি। এদিকে বৌমা হচ্ছে চিটা পিঠা বানাচ্ছে, চিটা পিঠা দিয়ে চা খেতে আসছি। তো চা খেয়ে আবার হচ্ছে আরগুলা আমি পরিষ্কার করব। ছিটা পিঠা কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর কি। আমার অবশ্য একটু ক্রিস্পি হলে বেশি ভালো লাগে, তো এগুলো একদম ক্রিস্পি করে করছে। আর খেয়েও ফেলছে। খাওয়ার পর হচ্ছে মাছগুলো আমি পরিষ্কার করে একদম কেটে নিয়ে আসছি। এরপর হচ্ছে বৌমা রান্না করে ফেলছে। সত্যি কিন্তু অনেক মজা হয়েছে এই মাছগুলা। এক পাশে মাছ আর এক পাশে মুরগি রান্না করা হচ্ছে। নর্মালি সবসময় যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করতেছে অবশ্যই। তো কারা কারা এভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আর কি। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই 2024-এ কিন্তু আমাদের বাড়িতে 2টা বিপদ গেছে বড় বড়। একটা হচ্ছে গাছ পড়ে আমাদের ঘর ভেঙে গেছে, আর একটা হচ্ছে বন্যা। তো এবারে কিন্তু বেশি বন্যা হয়েছে, যে এত 2-3 বার হয়েছে বন্যা, তবে এবারের মতো কখনো হয়নি। এবার পানি অনেকটাই বেশি হয়েছে। তো আমাদের উঠানের অবস্থাও খুবই খারাপ, এখানে একদম ভেঙে ভেঙে গেছে। আর যে গাছটা পড়ছিল সেই গাছ, এগুলাই হচ্ছে সেই গাছগুলো। তো গাছ পড়ে কিন্তু আমাদের ঘর 3টা, পিছনে 3টা ঘরই ভেঙে গেছে, যেটা এই বারান্দায় এটা। আর হচ্ছে 2টা বড় বড় রান্নাঘর ছিল, দুটোটা ভাঙছে। তো এই বারান্দাটা করা হয়েছে ঠিক, তো আর রান্নাঘরগুলো ঠিক করা হয়নি এখনও। এই তো এই অবস্থা রান্নাঘরের। এই 2টা বড় বড় রান্নাঘর, চুলাও আছে। তো কিন্তু একদম ভেঙে গেছে, এগুলা হচ্ছে এখনও ঠিক করা হয়নি আর কি। ঘূর্ণিঝড় রেমালের আগে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেটার অবশ্যই নাম জানি না। সেই ঘূর্ণিঝড়ে হচ্ছে আমাদের পাশে একটা গাছ ছিল, অনেক বড়, প্রায় 100 বছর আগের গাছ। তো সেই গাছটা হচ্ছে পরে আমাদের ঘরটা ভেঙে গেছে। আসলে যাদের গাছ তাদেরকে অনেকবার বলা হয়েছে গাছ কাটতে, কিন্তু গাছ কাটেনি। এখন হচ্ছে বিপদটা আমাদের উপরে আসছে আর কি। তো কিছুই করার নাই। আসলে গাছটা পড়াতে আমাদের ছাদের অর্ধেক অংশ ভেঙে গেছে। ভাগ্যিস পিছনের ঘরগুলো হচ্ছে ছাদ ছিল না, টিনের ছিল। তো সেই কারণে অবশ্যই টিনের ক্ষতি হয়েছে আর কি, যে আর ছাদের কোনো ক্ষতি হয়নি। আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।